আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই কষ্টে পড়লে দিশাহারা হয়ে পড়ি। মনের ব্যাকুলতা মেটাতে হন্যে হয়ে মানুষকে আমাদের কষ্টের কথা বোঝাতে চাই। কিন্তু আফসোস, মানুষ হয়তো আপনার কষ্ট শুনে আহা উহু করবে, তবে স্থায়ী কোনো সমাধান দিতে পারবে না। অনেক সময় মনের গোপন কথা মানুষকে বলতে গিয়ে নিজের সম্মানই নষ্ট হয়। কিন্তু আপনি কি জানেন, এমন একটি আমল আছে যা করলে মানুষের দরজায় ঘুরতে হয় না। কষ্টের কথা কাউকে না বলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিমেষেই সমাধান লাভ করা যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তীব্র যন্ত্রণায় ভুগছিলেন, তখন তিনি মানুষকে তার কষ্টের কথা বলেননি। পবিত্র কোরআনে সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি বলছিলেন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা অভিযোগ কেবল আল্লাহর নিকটই পেশ করছি। সুতরাং আপনার কষ্ট, আপনার অভাব কিংবা মনের যন্ত্রণার কথা কোনো মানুষের কাছে প্রকাশ করার দরকার নেই। মানুষ আপনাকে বিচার করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সান্ত্বনা ও সমাধান দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হলো, সেই বিশেষ আমলটি কি, যা করলে মুহূর্তেই মনের অস্থিরতা কেটে যায় এবং সমাধানের রাস্তা খুলে যায়? সেই পাওয়ারফুল আমলটি হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বিশেষ করে তওবা সহকারে একাকী মোনাজাত। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার যাবতীয় চিন্তা ও পেরেশানি দূর করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক ও সমাধান দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। আবু দাউদ। আমলটি কিভাবে করবেন? রাতে শেষ ভাগে অথবা যে কোনো নির্জন সময়ে অজু করে ২ রাকাত নফল নামাজ পড়ুন। সেজদায় গিয়ে কিংবা নামাজ শেষে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে মনের সব কথা খুলে বলুন। বারবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা সহজ ভাষায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন আপনি নিঃসংকোচে আপনার সব কষ্টের কথা আল্লাহর কাছে সঁপে দেবেন, তখনই আপনার হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি নেমে আসবে, যা মুহূর্তে আপনার মনকে হালকা করে দিবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজের দুঃখ কষ্টের কথা কোনো মানুষের কাছে বলে নিজেকে ছোট করবেন না। যা সেজদায় মাথা নত করুন, চোখের পানি ফেলুন আর নিয়মিত ইস্তেগফারের আমল জারি রাখুন। ইনশাআল্লাহ মুহূর্তে আপনার অন্তরে প্রশান্তি আসবে এবং সকল সমস্যার এমন সমাধান মিলবে যা আপনি ধারণাও করতে পারেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব বিপদ আপদে তারই দরবারে মাথা নত করার তৌফিক দান করুন। আমিন।